মাথার চুলগুলো বড় হয়ে গেছে, তাই কেটে ফেললাম চুল। আমার সে ভঙ্গি তারই বেশি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার মাথার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এই জন্য চলে যাচ্ছি আজকে চুল কাটতে। আমার মাথার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেলে আমার প্রচুর মাথা ব্যথা করে, আর মাথার ব্যথার কারণে থাকতে পারি না। ইদানিং আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, চুল কাটা হয় না অনেক দিন ধরে, এই জন্য চলে যাচ্ছি আজকে চুল কাটতে। চুল কাটতে যাইয়া দেখি শ্যামল দোকানে নাই। আর শ্যামল কিন্তু আমাদের বন্ধু, ছোটবেলায় আমরা একসাথে লেখাপড়া করছি, একসাথে সবসময় চলাফেরা করি। আর শ্যামল রে ছাড়া আমি মূলত অন্য কোনোখানে চুল কাটি না, আর অন্যখানে চুল কাটলেও আমার মনের মতো হয় না। এই জন্য শ্যামল দোকানে থাকলে চুল কাটি, না হইলে 2 দিন বাদেই কাটি যখন শ্যামল দোকানে থাকে। শ্যামলের চুল কাটার ধরনটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ সে অনেক সময় নিয়ে নিখুঁত ভাবে চুল কাটে, কোন সমস্যা আছে দেখা সুন্দরভাবে চুল কাটে। এই জিনিসটা একান্ত আমার কাছে খুব ভালো লাগে। আর একটা জিনিস আমি বুঝি না, আমার যদি হালকা একটু চুল বড় হয়ে যায় তাহলে আমার প্রচুর মাথা ব্যথা করে। আর দেখি কিছু কিছু পোলাপান অনেক বড় বড় লম্বা লম্বা চুল রাখে, তাদের কি মাথা ব্যথা করে না? এই জিনিসটাই আমার মাথায় ধরে না। আমার মতো কার কার লম্বা চুল হয়ে গেলে মাথা ব্যথা করে, অস্বস্তি লাগে, সবাই একটু কমেন্ট বক্সে বইলা যাবা। দেখতে দেখতে চুল কাটা প্রায় শেষের দিকে। দেখেন কি সুন্দরভাবে চুলটা কাটছে, আর কত সুন্দর লাগতাছে। আক্কা চালি থাইকা একেবারে জাক্কা চালি বানাই দিতেছে। আজকে তো আমারে বাড়িতে গেলে চিনতেই পারবো না। একটা জিনিস কি খেয়াল করছেন, মেয়েরা 5-10 হাজার টাকা দিয়ে মেকআপ করলে যে পরিমাণে সুন্দর লাগে, আর ছেলেরা মাত্র 1-150 টাকা দিয়ে চুল শেভ করলে তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগে। এই বিষয়টা ব্যক্তিগত আমি নিজে বললাম, অন্যরা অন্যভাবে নিয়েন না। আর এখন আমার চুল কাটা একেবারেই শেষ। শ্যামল চারপাশ দিয়ে দেখতেছিল কিরকম হয়েছে। আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই জন্যই শ্যামলের কাছে চলে আসি অনেক সুন্দরভাবে চুলটা কেটে দেওয়ার জন্য। একটা বিষয় চিন্তা করেন, মাথার চুল কাটলো আমার, কিন্তু বাবের চেয়ে ভঙ্গি তার বেশি। চুল কাটা শেষে দাড়িগুলা হালকা বাড়ি দিলাম, কারণ দাড়িগুলা কেটে ফেললে নাকি আমাকে ভালো লাগে না, এই জন্য দাড়িগুলা রেখে দিলাম, হালকা হালকা খাটা করে রাখবো। এখন পাউডার দিয়ে মাথা মুখ পরিষ্কার করে দিচ্ছে যাতে চুল না থাকে। চুল থাকলে আবার কিরকম চুলকাই আমার জানি। এইভাবে আমাকে চিনবে তো? এখন বলতেছিলাম চুল কাটা অনেক দেরি করছস, তোরে টাকাই দিমু না। আর এইদিকে আমার বেয়াই বলতাছে ঠিকই আছে, কিসের টাকা দেওয়া লাগে তারে? টাকা দিমু না বলছি, এই কারণে আমার এখন জরিপানা লাগতাছে, আপনারা দেখুন। 5টা টেয়াদা খাওয়াছি, সেই স্বাদ তো লাগবেই। মানুষের টেয়াদা খাইলে একটু মজাই লাগে বেশি। আমি কি করবি? হ্যাঁ মজা লাগবে। হ্যাঁ কি হোক কি করবো।